হ্যালো এভরিওয়ান, আমি বিতিশা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের রেসিপি আলু ও কাঁচা পাকা টমেটো দিয়ে পুকুরের কাতলা মাছের ঝোল। তার জন্য প্রথমে পুকুর থেকে ধরে আনা কাতলা মাছটিকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেল গরম হলে লবণ হলুদ মাখানো মাছগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। দুই পিঠ ভালোভাবে ভেজে নেব। দুই পিঠ ভালোভাবে ভাজা হলে ভাজা মাছগুলোকে এক এক করে তুলে নেব। বাকি মাছগুলোকেও এক এক করে গরম তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। দুই পিঠ ভেজে তুলে নেব। মাছের মাথাটাও গরম তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। মাথা ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজার তেলেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ফোড়ন ভাজা হলে দেব দুটোর পেঁয়াজ কুচি, 7-8টা চেরা কাঁচা লঙ্কা। পেঁয়াজ ভাজার পর দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আদা বাটা দিয়ে কিছু সময় ভেজে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে দেব 3-4টা মাঝারি সাইজের কাঁচা টমেটো ও দুটো মাঝারি সাইজের পাকা টমেটো। কিছু সময় ভেজে নেব। কাঁচা টমেটো ভাজা হলে ও পাকা টমেটো নরম হয়ে আসলে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু। দুই 3 মিনিট ভাজা করে দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো। 4-5 মিনিট ভেজে নেব। এরপর দিয়ে দেব 1.5 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। সব গুঁড়ো মশলা ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। মশলা ভালোভাবে কষা হলে দিয়ে দেব পরিমাণ মতো জল। ঝোল একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ফুটতে রেখে দেব। কিছু সময় ফোটার পর ঢাকনা খুলে ঝোল নেড়েচেড়ে নেব। এবার এক এক করে ভাজা মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব। কিছু সময় ভালোভাবে ফুটিয়ে নেব। দেখে নেব আলু সিদ্ধ হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে, মাছও ঝোলের সাথে ভালোভাবে ফুটছে। তৈরি হয়ে গেছে আলু ও কাঁচা পাকা টমেটো দিয়ে পুকুরের কাতলা মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।